গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আর আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আগে দাঁতটা ব্রাশ করে নিয়েছি, কারণ আমি ঘুমে একদম চোখে দেখতে পাচ্ছিলাম না। মানে এত ঘুম পায় সকালবেলা, আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় উঠতে। যেহেতু সকালে রান্না করতে হবে, তাই আমাকে অনেক সকালেই উঠতে হয়। তাই সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও বাসি জামা কাপড় কিছু ছাড়া হয়নি, তা সেগুলো ছাড়বো। বাসন আছে কিছু, বাসনটা আগে ধুয়ে নেব। ধোয়ার পরে তারপরে আমি কাপড়টা ছেড়ে নেব, নিয়ে তারপরে যা কাজ করার সেগুলো আবার করবো। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাতে যে খাওয়া দাওয়া হয়েছে, বাসনগুলো রয়ে গেছে, তো সেই বাসনগুলো আমি এখন ধুয়ে নিই। প্রত্যেকদিন রাত্রেবেলা ধুয়ে রাখি, কিন্তু কালকে আর ধুয়ে রাখিনি, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর অনেক রাতে ওরা এসেছিলো, দিয়ে খাওয়া দাওয়ার পর আমার ঘুম পেয়ে গেছিলো, দিয়ে তারপরে আমি আর বাসনটা ধুইনি। আর সত্যি বন্ধুরা, খুব ভালো লাগে যে তোমাদের সাথে কথা বলতে, ভিডিওর সামনে আসতে, তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে। আর ভাতের হাঁড়িটাই ধোয়া আছে, ভাতের হাঁড়িটা এখন আর মাজবো না, ওটা রাতেরবেলায় ধুয়ে রেখে দিয়েছি।
বাসনটা ধোয়া হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা সিঁড়িতে জল দিয়ে দিলাম। তা বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি আর কেটে নিচ্ছি হচ্ছে পটল। রান্না করব পটল। আর এই যে রাত্রিবেলা বাজার করেছে, এত সকালে বাজার করতে পারে না, নিয়ে এসছে চাল কুমড়ো আর মুগের ডাল নিয়ে এসছে। তা মুগের ডাল দিয়ে পটল দিয়ে করব, সেটা থাকি সারপ্রাইজ। আর এই যে পেয়ারা নিয়ে এসছে রাতে, যে যেন খেতে পারি সারাদিন। তা সবজিটা কেটে নিই, ভাতটা তো বসিয়ে দিয়েছি। আর সকালবেলা বুঝতেই তো পারছি প্রচণ্ড চাপ, সকালে কেটে ফেলছি। চাল কুমড়োটা দেখে ভেবেছিলাম যে মনে হয় ইয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আর দেখি তো এটাকে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। আর সেখানে রান্না হচ্ছে পটল, আলু আর হচ্ছে মুগের ডাল। পটল দিয়ে, আলু দিয়ে, মুগের ডাল দিয়ে এই রেসিপিটা রান্না করলে খুব টেস্টি লাগে। পটল আলুটা আগে আমি ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর ডালটা আধা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ডালটা দিয়ে দিয়েছি। তরকারিটা বেশি ঝোল হবে না, তরকারিটা মাখা মাখা হবে। তো তরকারিটা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো যে তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা তেলে আমার কষানো হয়ে গেছে। এখন তরকারিটার মধ্যে একটু ঝোল দিয়ে দেবো, সামান্য পরিমাণে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে তরকারিটা একটুখানি ফুটবে, দিয়ে তারপর নামিয়ে নেবো। তা বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা সকালে আমি ঝাড় দিয়ে পারিনি, যেহেতু তাড়াহুড়া করে সব কাজ সেরে রান্নাটা বসিয়েছি। তো এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই সেই ফাঁকে আমি এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, সব ঘরগুলো। তো সবগুলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এই ঘরটাই বাকি আছে। দেখো কত নোংরা বেরিয়েছে ঘর থেকে। প্রত্যেকদিন ঘর মুছি, তারপরে হচ্ছে কতবার করে যে ঘর ঝাড় দেওয়া হয় তার ঠিক নেই, তারপরেও এতগুলো করে নোংরা বেরোয়। তো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে। ছাঁকনি ছাড়াই চা ঢেলে ফেলছিলাম। ছাঁকনিটা কোথায়? ছাঁকনি ছাড়াই চা ঢেলে ফেলছিলাম। তো এই যে তোমাদের দাদাভাই ছেঁকে নিচ্ছে চাটা। ওই যে তোমাদের দাদাভাই। দাড়িগুলো বড় হয়েছে, কবে থেকে বলছি দাড়িগুলো কাটতে, কাটছে না, সময়ও পাচ্ছে না। আজকে যাবো। আর ভাত হয়ে গেছে, ভাতটা উড় করে দিয়েছি। এখন চাল কুমড়োটা বসাবো। তো আমরা চাটা খেয়ে নিই। হাই বন্ধুরা। তো এই যে বন্ধুরা, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এইটা আলু, পটল আর মুগের ডাল দিয়ে করেছি তরকারিটা, কেমন হয়েছে বলো। আর ওই যে চাল কুমড়ো ভাজা, ব্যাস এই দুই তরকারি, আর কিছু করিনি। গরিবের সংসার, এই দুটো পদ দিয়েই চলবে। যখন যেরকম তখন সেরকমভাবেই আমাদের চালাতে হয়। তা বন্ধুরা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই, ভাইপো, ওদেরও খাওয়া হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেছে। তা আমার আরও কিছুটা কাজ আছে, সেটা একটু পরে করবো, একটু রেস্ট নিয়ে নিই, সকাল থেকে প্রচণ্ড খাটনি হয়ে গেছে। আর হচ্ছে ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো, কেমন হচ্ছে অবশ্যই আমার ভিডিওগুলো বলবে তোমরা কেমন হচ্ছে। আর আমি মানে ভালো কথা বলতে পারি না, তাই বেশি গল্প করে ফেলি। তাই বকবকানিটা তোমাদের হয়তো ভালো লাগবে না, আমি জানি। আর হচ্ছে যে দেখো, সংসার করতে আসলে আমাদের কিন্তু অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে নিতে হয়, কারণ হাসি, কান্না, দুঃখ সবটা নিয়েই আমাদের সংসার মানেই কিন্তু আমাদের একটা যুদ্ধ। তা সেই যুদ্ধে অনেক সময় দেখা যাবে যে হাসি, কান্না সব কিছুই থেকে যায়। আর তার মধ্যে অনেক সময় অনেক কিছু সমস্যায় পড়তে হয়, সেগুলো কিন্তু আমাদের সবসময় হাসি মুখে